গোপীনাথ ভান্ডারীর কাছে যাব। গোপীনাথ ভান্ডারী, বারবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আতঙ্কিত বোধ করছেন যে কোনোভাবে যদি 5 রিক্টার স্কেলেরও যদি ভূমিকম্প হয় তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেতে পারে এই সমস্ত এলাকাতে, হয়তো ধারণারও বাইরে। এটা কি সত্যি? আমাদের আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে। ভূমিকম্পটা তো অনেক বড় ইস্যু, কিন্তু আমি বলছি যেটা পার্থ বিশ্বাসদা বললেন যে মানে ওই যে বাড়িটা তার প্রপার ডিজাইন হয়েছে কিনা, তার সয়েল টেস্টিং হয়েছে কিনা, কতটা লোড সেকেন্ডকে সয়েল নিতে পারে, আমাকে কত ডেপথ পর্যন্ত পাইল দিতে হবে, কততলা উঠতে পারে, তারপরে তো অন্যান্য যে এফএআর বা ইত্যাদিগুলো। একটা 3 ফুট রাস্তার উপরে 6 তলা বাড়ি হচ্ছে। আমি জানি না, এই জানি না কথাটা, 6 তলা বাড়ি কিন্তু একদিনে ওঠেনি। মানে ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম এখানে 6 তলা বাড়ি উঠে গেছে, ইটস নট লাইক দ্যাট। তো আমি বলছি আমরা তো জানি, তার মানে যারা ওখানকার লোকজন বা ওখানকার দায়িত্বে আছেন, লোকাল অথরিটি বাট সবাই তার মানে জানেন, এবং সেই বাড়িটা যদি পারমিশন নিয়ে থাকে তাহলে পারমিশন যেখানে দিয়েছে সেখানে তার মানে একটা কোথাও গলতি আছে। আর যদি পারমিশন নিয়ে থাকেন, না নিয়ে থাকেন, তাহলে তো অন্য অনেক প্রসঙ্গ চলে আসছে। পারমিশনগুলো নেওয়া হচ্ছে না কেন? আমি সজলদা আপনার কাছে যেতে চাই। সজলদা, আপনি যেভাবে বলছেন, আমি প্রেস কনফারেন্সেও দেখছিলাম, আপনি বলছেন নাম ধরে ধরে নাকি কাউন্সিলরদের বলে দিতে পারেন কতগুলো অবৈধ নির্মাণকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে। আমি কতগুলো অবৈধ নির্মাণ শুধু না, আমি বলছি কলকাতা শহরের ওপর 8000 অবৈধ এরকম বাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা শহরের ওপর এরা জলা জমি বুঝিয়েছে শুধু 108 নম্বর ওয়ার্ডে 200-র ওপরে। 108 নম্বর ওয়ার্ডে 12 বছরে ভেড়ি দিঘি সহ এরকম পুকুর আবিজাবি নিয়ে 200-র ওপরে। এটা আমার কথা না, এটা সরকারের কথা। এবং আরো মজার কথা হচ্ছে, যেগুলো অতীত রেকর্ডে ছিল যে এটা জলা, এটা মানে ওয়াটার বডি, ওয়াটারল্যান্ড, এগুলোর ক্যারেক্টার হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেছে। এই যে ঠিকাকে বলছেন সরল করেছি, কেন ঠিকাকে সরল করেছেন? মাল কামানোর জন্য কর্পোরেশনের। আমি বলছি কাউন্সিলররা যদি কলকাতা থেকে তৃণমূলটা উঠে যায়, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উঠে যায়, তাহলেই 1000 টাকা করে স্কোয়ার ফিটে প্রথমেই জমির দাম কমে যাবে। সুতরাং ভালো জানেন, কারণ 500 টাকা কাউন্সিলর আর 500 টাকা পুলিশ, এই বন্দোবস্তে চলছে এই সরকারটা, এই কর্পোরেশনটা। এটা তো আমার অভিযোগ না, মেয়র নিজেই বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের 2-1টা ছোট অফিসারকে সাসপেন্ড করে শাস্তি দিয়ে কোনো লাভ নেই, তাদের কোনো এখতিয়ারই নেই, ক্ষমতাই নেই। কারণ সরাসরি বলছেন এর সঙ্গে একেবারে সরাসরি অস্বীকার করতে পারবে যে কলকাতা একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, সেখানে আজকে যে নির্মাণটা একদমই বেআইনি, তাহলে এইটাকে তো কোনো মতে সমর্থন করা যায় না। সেটাই তো কথা হচ্ছে। সেইটা আরেকটা কথা বলি, জল ধরো, জল প্রকল্পের মধ্যে আছে। একদম আরেকটা কথা বলি, কলকাতার পপুলেশন বাড়ছে না, একটা পুকুরের বিরুদ্ধে কলকাতার পপুলেশন কমে যাচ্ছে, সেই পুকুরটাকে বাদিয়ে দেওয়া হলো। বাদিয়ে দেওয়া হলো, আর বাকি সব কটা পুকুর বুঝিয়ে দেওয়া হলো। আমি নিজে আরে তুমি বিরাট, তুমি আমাদের কিন্তু এইটা নিয়ে পলিটিক্যালি আলোচনা করে খুব একটা লাভ হবে না। আমাদেরকে করতে হবে, এই কাজটা করতে হবে। সে আমার প্রিয় লোকটাও যদি ভুলটা করে তার ভুলটা ভুল, এটাতে পলিটিক্যাল আলোচনাই করতে হবে, কারণ এটা সমস্তটাই কন্ট্রোলড বাই পলিটিক্স। না, সেটাই হওয়া উচিত নয়। এদেরকে উৎখাত করে ফেলবে, কিন্তু এই অনুচিত কাজটাকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট্রোনাইজ করেন, আজকে বলছেন কাউন্সিলররা তারা কিছু জানেন না। কাউন্সিলর নিজে বললেন, আমি একটা চ্যানেলে দেখলাম যে তিনি বললেন আমি ওখানে কোনোদিন যাইনি। এর বাবা ছিল আরেকজন কাউন্সিলর মুন্না ইকবাল, মনে রাখুন, সেই তাপস চৌধুরী মার্ডার কেসের আসামি। বাবা খুনি আর ছেলে এত বড় খুনি। আচ্ছা, সাধারণ মানুষ এই মুহূর্তে কি বলছেন? সাধারণ মানুষের সবার কাছে আমি পৌঁছাতে পারিনি, কিন্তু কিছু মানুষের কাছে পৌঁছে গেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, বাংলায় কি বুলডোজার বাবাদের প্রয়োজন? বুলডোজার দিয়ে যেখানে যেখানে অবৈধ নির্মাণ সেগুলো গুড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে? সাধারণ মানুষ কি বলছেন একবার শুনবো। বাংলায় তো বুলডোজার বাবা চাই, যতটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে সবাইকে ভাঙা দেওয়া উচিত। যা মতো উত্তরপ্রদেশ কাজ করছে সেম মতন বাংলায় কাজ করতে হবে।
পার্টিকুলারলি উত্তর কলকাতা যে কিছু কিছু ওয়ার্ড আছে 25, 39, 41 এইসব সমস্ত ওয়ার্ড মধ্যে অনেক ইনলিগাল কনস্ট্রাকশনটা চলছে, উইদাউট প্ল্যানে কাজ চলছে, রিকনস্ট্রাকশন দেখিয়ে ফ্রেশ প্ল্যান দেখিয়ে পুরোপুরি ইনলিগাল কাজটা এরা করছে। তো এইসব জিনিসকে আটকাবার জন্য বুলডোজার বাবা চাই এখানকার প্রশাসন কিছু করছে না। আমি বলছি যেখানে যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে বা পার্টির নেতারা এই ইললিগাল কনস্ট্রাকশনকে প্রমোট করছে, সেই জন্য কিন্তু একটা আমাদের এখানে বুলডোজার বাবা উচিত আর দরকার। অবৈধ নির্মাণ তো অবশ্যই ভেঙে দেওয়া উচিত। রাজ্যে কি বুলডোজার বাবার দরকার? বুলডোজার এরকম কিছু এখন বলা যাচ্ছে, সেরকম সিচুয়েশন এখনো আসেনি। কেউ বলছেন সেরকম সিচুয়েশন আসেনি, কেউ বলছেন যে প্রয়োজন। সজল ঘোষ, আমি একটা লাইন বলছি, গত বছর খানেক হবে, 1 বছর আগে হবে, উত্তর কলকাতার এক পুরনো বাসিন্দা সে বাড়ির নিচে একটা ছোট গুমটির মতন কিছু করেছিল, সেইটা ভাঙতে কলকাতা পুরসভার বুলডোজার চলে গেছিল, কারণ ওই বাড়ির মালিক সে হচ্ছে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী সুনীল সিং। আপনারাও তাকে দেখিয়েছেন, সেখানেও তারা বুলডোজার চালিয়েছে। তাহলে বুলডোজার যেখানে মাথা থেকে পা অবধি যেখানে বেআইনি, সেখানে কেন বুলডোজার চলবে না? বুলডোজার চললে তো এই মানুষগুলোর প্রাণ এই রোজার দিন যেত না, এটা তো মানতে হবে। মুখ্যমন্ত্রী বলেন না যে গরু দুধ দেয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর আমলে যত সংখ্যালঘু মরেছে সারা ভারতবর্ষে কোনোদিন মরেনি। আর গিয়ে কি করলেন? 5 লাখ ছড়িয়ে দিয়ে এলেন। মানুষের জীবনের দাম 5 লাখ। আমি জানতে চাই, আমরা চাঁদা তুলে দেব। একটা ভীষণ দামি কথা সৌরভ বললেন। আসলে বাড়িটা যে ভেঙে পড়েছে পাশের বস্তিতে, কিন্তু তারা কোনোভাবে মানে অ্যাটাচ নয় উইথ দিস বিল্ডিং, কিন্তু সেখানে কতগুলো নিষ্পাপ মানুষ মানে কোনো রকম বেঘরে মারা যাওয়া যাকে বলে, মানে আপনি কলকাতার শহরে হঠাৎ করে বাজার করতে যাচ্ছেন, মাথার উপরে ফ্লাইওভার ভেঙে পড়তে পারে, আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন, আপনি হয়তো পরের দিন ভোরবেলা উঠে সেহরি করবেন বলে ঠিক করছেন, তার আগেও আপনার মাথায় ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়তে পারে, অবৈধ নির্মাণ ভেঙে পড়তে পারে। যারা এই মুহূর্তে ভোটের সংখ্যা দেখে নিয়ে এই মুহূর্তে 47% মানুষ ফেসবুকে প্রশ্ন করেছিলাম অবৈধ নির্মাণ ভাঙতে কি একমাত্র বুলডোজারই ভরসা? 47% মানুষ বলছেন হ্যাঁ, 3% মানুষ বলছেন না। ফেসবুকে বলছেন এটা। ইউটিউবে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং যারা ময়ূখ রঞ্জন ঘোষকে দেখছেন, 96% মানুষ বলছেন হ্যাঁ প্রয়োজন বুলডোজারই, একমাত্র বুলডোজারই গোটা বাংলায় নামানো হোক। 4% বলছেন না। এবং এক্স হ্যান্ডেল টুইটারে এই মুহূর্তে 84% মানুষ বলছেন যে হ্যাঁ বুলডোজারই একমাত্র পথ, যেটা দিয়ে গুড়িয়ে দিতে হবে দুর্নীতি, গুড়িয়ে দিতে হবে এই সমস্ত অবৈধ নির্মাণ এবং তার মাথার উপরে যারা বসে রয়েছে। এবং আরেকটা কথা, মেয়র সাহেব দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, কারণ আমরা ভোটটা যখন দিই তখন এই মেয়র সাহেবদের দলকেই দিই, কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ছোট ইঞ্জিনিয়ার, মেজো ইঞ্জিনিয়ার বা কোনো কর্মচারী কলকাতা কর্পোরেশনকে দিই না। দায়িত্ব নিতে হবে, ভোটে দাঁড়াতে বারবার হাত জোড় করার আগে এটা বলতে হবে যে আমরা আপনাদের প্রাণে মারবো না।